আজ থেকে আমরা শুরু করব জাভাস্ক্রিপ্টের ক্লাস। জাভাস্ক্রিপ্টের যত কিছু প্রয়োজন আমরা একে একে সবকিছুই শিখবো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ইতিহাস। জাভাস্ক্রিপ্ট 1995 সালে ব্রেন্ডা তখন ব্রেন্ডা আইস নেটকাট কমিউনিকেশনে কাজ করতো। তো নেটকাট কমিউনিকেশন ওদের ব্রাউজারকে আরো ইন্টারেক্টিভ বানানোর জন্য স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। তো তার ঠিক 10 দিন পরে ব্রেন্ডা আইস এই ভাষাটি বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যার নাম ছিল মোনাথাব। পরে এটা নাম পরিবর্তন করা হয় লাইভ স্ক্রিপ্ট। তো ওই সময় জাভা খুব পপুলার ছিল, এই জন্য নামকরণ করা হয় জাভা স্ক্রিপ্ট। যদিও জাভা মৌলিক স্ট্রাকচার বা কাজের ধরন এবং জাভা স্ক্রিপ্টের কাজের ধরন সম্পূর্ণ আলাদা, তবু এর নামকরণ করা হয় জাভা স্ক্রিপ্ট। তারপরে 1990 দশকের মাঝামাঝি অর্থাৎ 1995 সালের এই ব্রাউজারের ভিতরে প্রচুর কম্পিটিশন হয়। পপুলার ব্রাউজার ছিল মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার এবং ছিল ন্যাপকাট নেভিগেটর। তো ন্যাপকাটের মতো স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং মাইক্রোসফট তাদের নিজস্ব স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তার নাম দেওয়া হয় যে স্ক্রিপ্ট। তো এর জন্য একটা অসঙ্গতি সৃষ্টি, অর্থাৎ যেই ওয়েবসাইটগুলো বা যে স্ক্রিপ্টগুলো ন্যাপকাট নেভিগেটরে রান করে সেগুলো ইন্টারনেট এক্সপ্লোরার রান করে না, আবার যেগুলো ইন্টারনেট এক্সপ্লোরার রান করছিল নেটকাট নেভিগেটরে রান করে না। তো এই অসঙ্গতি দূর করার জন্য ন্যাপকাট জাভাস্ক্রিপ্টকে স্ট্যান্ডার্ডাইজ করার উদ্যোগ নেয়। 1947 সালে ভাষাটি ইকমা ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন এর কাছে জমা দিয়ে দেয় এবং পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট ইকমার হাত ধরে বিভিন্ন আপডেট এবং এর পরিচালনা হয়। তারপরে জাভাস্ক্রিপ্টের জীবনীতে সব থেকে বড় পরিবর্তন হয় 2009 সালে। রায়ান গাল নামক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি সর্বপ্রথম ভাবে যে ব্রাউজারের যে শক্তি বা ব্রাউজারের যে প্রসেস করার ক্ষমতা, এটা শুধু ব্রাউজারই কেন ব্যবহার করবো, আমরা আমাদের কম্পিউটারেও ব্যবহার করতে পারি। তো তিনি নোড.জেএস বানান এবং তারপর থেকে জাভাস্ক্রিপ্টের সার্ভার সাইড ব্যবহার শুরু হয়, যা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের গুরুত্ব অনেকটাই বাড়ায় দেয়। তারপরে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক দেখি। 2000 সালে আসে যে কোয়েরি, যা ডম ম্যানিপুলেট সহজ করার জন্য, এবং 2010 সালে গুগল একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে, নাম দেয় অ্যাঙ্গুলার জেএস। এবং 2013 সালে ফেসবুক একটা লাইব্রেরি তৈরি করে, যা হলো রিয়াক্ট, এবং রিয়াক্ট খুবই পপুলার হয় কারণ এটা কম্পোনেন্ট বেস কাজ করতে থাকে। এবং 2014 সালে আসে ভিউজেস খুবই সহজ এবং এটা সরলতার জন্য অনেক বিখ্যাত হয়। তারপর আমরা কিছু জাভাস্ক্রিপ্টের ব্যবহার দেখি। জাভাস্ক্রিপ্ট বর্তমানে অনেক প্রচুর ব্যবহার করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেক্টরে জাভাস্ক্রিপ্টের ব্যবহার সব থেকে বেশি। তো এটা আমরা ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহার করি বা ফ্রন্টেন্ডের জন্য ব্যবহার করি। এখন বেশিরভাগ বা সমস্ত ধরা যায় প্রায় অলমোস্ট সমস্ত ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে। এটা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শুরু হয় করা যায় এক্সপ্রেস.জেএস এবং নোড.জেএস এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা নোড.জেএস দিয়ে আমরা ব্যাকএন্ডে কাজ করতে থাকি। এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, এটা মোবাইল অ্যাপ্লিকেশনেও ব্যবহার করা হয়, এটা গেম ডেভেলপমেন্ট বিশেষ করে ব্রাউজার ভিত্তিক বা ওয়েব ভিত্তিক গেমে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। ডেস্কটপ অ্যাপ্লিকেশনেও এখন এটা ব্যবহার করা হয়। মেশিন লার্নিং নতুন সংযোজন, মেশিন লার্নিংয়েও এখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তো আমরা এখন জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্ট সম্পর্কে জানবো। জাভাস্ক্রিপ্ট রান করার জন্য কি কি লাগে? জাভাস্ক্রিপ্ট রান করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো ব্রাউজার আর একটা হলো কোড এডিটর, যেখানে আমরা কোড করবো। ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার হলেই হবে, যেমন ক্রোম, ইউসি ব্রাউজার, অপেরা বা মজিলা ফায়ারফক্স, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, আপনি যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমরা ব্রাউজারের সাহায্যে সাধারণত কোডগুলো জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান করতে পারি। এবং এডিটর, আমরা যেখানে এডিট করবো আপনার ইচ্ছা মতো আপনি এডিটর ব্যবহার করতে পারেন, সেটা হলো ভিজুয়াল স্টুডিও হোক, নোট প্লাস প্লাস হোক বা সাবলিমিটেক্স হোক বা অন্যান্য যে কোনো এডিটর হলেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে আমরা দেখবো কিভাবে জাভাস্ক্রিপ্টের একটা স্ক্রিপ্ট তৈরি করা যায় এবং সেটা ব্রাউজারে রান করে দেখবো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।